সাকিব খান সম্পর্কে যদি কিছু বলতেন। শাকিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। তিনি ঢালিউড সিনেমার কিং খান নামেও পরিচিত। তার অভিনয় দক্ষতা এবং ফ্যাশন সেন্সের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে সুন্দরী বধূ, কোটি টাকার কাবিন, পিতার আসন, আমার স্বপ্ন তুমি এবং কিং খান। শাকিব খান তার কর্মজীবনে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 8বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন। শাকিব খান শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন সফল প্রযোজকও। তিনি এসকে ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যার অধীনে বেশ কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে। শাকিব খান ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। তবে তাদের বিবাহিত জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি। শাকিব খান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তার সিনেমাগুলো দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। আমি জানতে চাই তার জন্ম কত সালে? শাকিব খানের জন্ম 1979 সালের 28 মার্চ। তাদের পিতা মাতার নাম কি, এমনকি তারা বংশগত কেমন ছিল? শাকিব খানের বাবার নাম আব্দুর রব এবং মায়ের নাম নুরুন নাহার। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা ছিলেন একজন গৃহিণী। শাকিব খান নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব কাটে। সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে যোগদান করেন? শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তবে তার আগে 1998 সালে তিনি পরিচালক এহতেশামের সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে প্রথম ক্যামেরার সামনে কাজ করেন। তার লেখাপড়া কতটুকু? শাকিব খান মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন। এমন তার এখন বয়স কত, এমনকি তার গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্রের নাম যদি বলতেন। শাকিব খানের কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন, প্রিয়া আমার প্রিয়া এবং ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। বর্তমান জনপ্রিয় সিনেমা হিসাবে কোন ছবি বা কোন সিনেমা গণ্য করা হয়েছে? শাকিব খানের বর্তমান জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রিয়তমা, রাজা 420, লিডার, আমি বাংলাদেশ এবং গলুই। আপনি কি এই সিনেমাগুলো দেখেছেন? হ্যাঁ, আমি প্রিয়তমা ছবিটা দেখেছি। তো যাই হোক, যদি তার পারিশ্রমিক কত, এমনকি সে একটা সিনেমায় পারিশ্রমিক হিসাবে কত টাকা ধার্য করে? শাকিব খানের পারিশ্রমিক সিনেমা অনুযায়ী পরিবর্তন হয়, তবে সাধারণত তিনি প্রতি সিনেমার জন্য 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। সাকিব খানের সিনেমা জগৎ ছাড়াও কি ব্যবসা প্রতিষ্ঠান আরও আছে সাকিব খানের? অভিনয় এবং প্রযোজনা সংস্থা ছাড়াও শাকিব খান রিমার্ক এইচবি নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক। এই প্রতিষ্ঠানটি মূলত স্কিন কেয়ার, কসমেটিক্স, টয়লেট্রিজ, হোম কেয়ার এবং পারফিউম সহ বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে। তার থেকে তিনি কত আয় করেন মাসে? শাকিব খানের মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি প্রতি মাসে কয়েক কোটি টাকা আয় করেন। আপনি কি তার আয় সম্পর্কে আরও কিছু জানতে চান? অবশ্যই, যদি বলতেন। শাকিব খানের আয়ের প্রধান উৎস সিনেমা। তিনি প্রতি সিনেমার জন্য প্রায় 50 লাখ থেকে 1 কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়াও তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে সিনেমা প্রযোজনা করে তিনি ভালো আয় করেন।
বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেও তিনি মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। এছাড়াও বিভিন্ন টেলিভিশন শো এবং স্টেজ পারফরম্যান্স থেকেও তার আয় হয়। শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হয়। ও, তো সাকিব খান এখন বর্তমানে কি ছবিতে অভিনয় করতেছেন? শাকিব খান বর্তমানে সোলজার নামের একটি ছবিতে কাজ করছেন। এটি একটি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি, যা পরিচালনা করছেন সাকিব সনেট। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। ও, নুসরাত ফারিয়ার জন্মস্থান কোথায়, এমনকি সে কোথায় আছে বর্তমানে? নুসরাত ফারিয়ার জন্মস্থান চট্টগ্রাম, তবে তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ও, তো এখন সাকিব খান কোথায় আছেন? শাকিব খান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি তার নতুন সিনেমা সোলজারের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।